ফেসবুকে দিল আবারও একটি ধামাকা আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটা আছে, এখানে আবারও নতুন করে একটি ধামাকা আপডেট দিয়েছে। আপনারা দেখতেছেন ওয়ান ডে মানে একদিন আগে, মানে গতকালকে এই আপডেটটি দেওয়া হয়েছে ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। এখানে ফেসবুক আবারও নতুন করে 6টি শর্ত দিয়েছে এবং একটি নতুন চ্যালেঞ্জ দিয়েছে। আপনারা যদি এই চ্যালেঞ্জটি ডিসেম্বর মাসের, এই যে 2025 ডিসেম্বর লাস্ট পর্যন্ত, এই যে 3টা মাস আপনাদের হাতে আছে, এই 3 মাসের মধ্যে আপনার যদি এই যে 6টা শর্তের কথা বলেছে এবং 6টি বিষয় এখানে উল্লেখ করেছে ফেসবুক, এই 6টি শর্ত বা এই 6টি বিষয় যদি মেনে কাজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা 100% কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নিশ্চয়তা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, এইটাকে আপনার গ্রো করতে পারবেন। এবং ফেসবুকে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা ফেসবুকে 2 বছর 1.5 বছর 1 বছর ধরে কাজ করছেন, এখনও ফেসবুকে গ্রো করতে পারেননি বা এগিয়ে যেতে পারেননি, তারা 100% এগিয়ে যেতে পারবেন এবং অনেকটা গ্রো করতে পারবেন। তো চলুন দেখে নেব যে এখানে ফেসবুক কী কী 6টা বিষয় উল্লেখ করেছে এবং এখানে তারা কি কি বলেছে যে 6টি শর্ত আপনাদেরকে মানতেই হবে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে 100% আপনাদেরকে এই 6টি শর্ত বা এই 6টি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। তো চলুন দেখে নিই ফেসবুক এখানে কি 6টি শর্ত বলে। তো ফেসবুকের এই 6টি শর্তের মধ্যে আপনারা কে কয়টা মানেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন বা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল থেকে সবসময় ফেসবুক রিলেটেড, ফেসবুক পলিসি রিলেটেড এবং ফেসবুক নতুন নতুন আপডেট রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। তো এখানে প্রথমেই যেটা ফেসবুক বলেছে নাম্বার 1-এ, টার্ন অন ক্রস পোস্টিং। মানে ক্রস পোস্টিং মানে কি, একই কন্টেন্ট একসাথে একাধিক প্ল্যাটফর্মে শেয়ার করা। যেমন ধরুন আপনি ফেসবুকে একটি ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটি অটোমেটিক ইনস্টাগ্রাম, ইউটিউব বা আপনি যে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন সেই সব জায়গাতে অটোমেটিক শেয়ার অপশনটি চালু করতে পারেন এবং অটোমেটিক শেয়ার করতে পারেন। তাহলে এক্ষেত্রে কি হবে, আপনার একটা ভিডিও 2, 3, 4টে প্ল্যাটফর্মে চলছে এবং সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা বেনিফিটেড হতে পারেন। এবং এই যে অনেকেই কিন্তু ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কিন্তু অটোমেটিক শেয়ার অপশনটা চালু করে রাখে। এতে করে কি হয়, অন্যান্য যে প্ল্যাটফর্মে ভিডিওটি যাচ্ছে সেই প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আপনার ফেসবুকে অডিয়েন্স বাড়ার সম্ভাবনা আছে এবং ফলোয়ার্স কিন্তু অনেক বাড়ার চান্সেস থাকে এবং ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এবং রিচ বাড়ারও কিন্তু অনেকটা চান্সেস থাকে। তাই ফেসবুক বলছে এখানে যে আপনারা ক্রস পোস্টিং যে বিষয়টি থাকে সেই বিষয়টিকে আপনারা অন করে রাখুন। আমরা যখন একটি ভিডিও পাবলিশ করতে যাই সেখানে কিন্তু একটি সেটিংস পাই যে আমরা অটোমেটিক কিন্তু ইনস্টাগ্রামে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো ডেফিনেটলি আপনারা এই কাজটি করে রাখবেন যে আপনারা ফেসবুকে যে কন্টেন্টটি তৈরি করছেন বা যে রিলস বা যে ভিডিওটি পাবলিশ করছেন সেই ভিডিওটি যেন অটোমেটিক শেয়ার হয়ে যায় ইনস্টাগ্রামে, এতে করে কিন্তু আপনাদের লাভ। তো এটাই কিন্তু ফেসবুক বলছে যে টার্ন অন ক্রস পোস্টিং, মানে ক্রস পোস্টিং যে অপশনটি আছে সেটাকে আপনারা অন করে দিন। তো দ্বিতীয় নম্বরে ফেসবুক যে পয়েন্টটি এখানে উল্লেখ করেছে, ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স। একদমই এই যে এবি টেস্টিং, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। এই এবি টেস্টিংটা কি, এই বিষয়ে কিন্তু প্রপার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। এবং এই ভিডিওতে বলছি এবি টেস্টিং বিষয়টি কি। এবি টেস্টিং বিষয় হচ্ছে একটি কন্টেন্ট একাধিক ভার্সন বানিয়ে টেস্ট করুন। মানে আপনি ধরুন একটি রিল বানিয়েছেন, এবি টেস্টিং এর মাধ্যমে কি হয়, আপনার সেই রিলটিতে আপনি 4টা 5টা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারেন এবং 4টা 5টা কিন্তু ক্যাপশন লিখতে পারেন। এতে করে কি হবে, ফেসবুক কিন্তু সেই ক্যাপশন বা সেই থাম্বনেলগুলোকে তারা ফেসবুকে কিন্তু সার্ভের মাধ্যমে চালাবে, অডিয়েন্সের কাছে তুলে ধরবে আলাদা আলাদা দর্শকের কাছে। এতে করে যে থাম্বনেলটা বা যে টাইটেলটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণ হবে বা যে টাইটেলটা বা যে থাম্বনেলটা দেখে অডিয়েন্স ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে, সেই থাম্বনেলটা কিন্তু চিরস্থায়ীভাবে কিন্তু পার্মানেন্টলি ফেসবুক সিলেক্ট করে দেবে অটোমেটিক। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে আপনারা একটি রিলসে কিন্তু 3টে 4টে ক্যাপশন লিখতে পারছেন আলাদা আলাদাভাবে এবং একটা রিলসের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে 4টা 5টা কিন্তু থাম্বনেল আপনারা অ্যাড করতে পারছেন আলাদা আলাদাভাবে। এতে করে কিন্তু আপনাদের অনেকটা লাভ হয়, এক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজ বাড়ার চান্সেসটা কিন্তু অনেক বেড়ে যায়। তাই ফেসবুক বলছে ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স। আপনারা যদি এবি টেস্টিংটা ইউজ করেন এক্ষেত্রে কিন্তু নিউ অডিয়েন্সের কাছেও কিন্তু ফেসবুক ভিডিওগুলো তুলে ধরবে। যখন আপনি 4টা 5টা থাম্বনেল, 4টা 5টা ক্যাপশন নতুন নতুন আকারে লিখবেন, তখন কিন্তু ফেসবুক সেই ভিডিওগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছেও কিন্তু রিকমেন্ড করবে, এইটা পরীক্ষা করার জন্য যে আপনার ভিডিওর কোন থাম্বনেলটা বা কোন টাইটেলটা বেশি দেখছে মানুষ বা বেশি পছন্দ করছে এবং ক্লিক করছে তারা আপনার সেই ভিডিওতে। তো এবি টেস্টিংটা আপনারা চালু করবেন। এবং এবি টেস্টিংয়ে একটা প্রবলেম কি হয় সেটাও বলে রাখি। এবি টেস্টিংয়ে একটা প্রবলেম হয় যে আপনি যদি একটা ভিডিওতে বা একটা রিলসে যদি এবি টেস্টিং যে বিষয়টি আছে সেই সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন,
এক্ষেত্রে কি হয়, অনেকের কিন্তু যে আমরা যখন আমাদের রিলসটা যখন পাবলিশ করি তারপরে কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমরা দেখতে চাই যে আমাদের ভিডিওটাতে কয়টা ভিউজ এসেছে বা কয়টা লাইক কয়টা কমেন্ট এসেছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোফাইলে আমরা ভিজিট করলে সেই ভিডিওটা হয়তো দেখতে পাই না। কারো ক্ষেত্রে আধা ঘন্টা, কারো ক্ষেত্রে 1 ঘন্টা, কারো ক্ষেত্রে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর কিন্তু সেই ভিডিওটা গিয়ে অ্যাড হয় আমাদের ভিডিও লিস্টে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ সেই ভিডিওটা কিন্তু ফেসবুক তাদের প্ল্যাটফর্মে আলাদা আলাদা দর্শকের কাছে তুলে ধরে। যখন সেই জিনিসটা আধা ঘন্টা বা 1 ঘন্টা পার হয়ে যাবে, ফেসবুক তখন ডিটেক্ট করতে পারবে যে আপনার এই থাম্বনেলটা বা এই টাইটেলটা বেশি দর্শকেরা ক্লিক করছে, সেটাকে পার্মানেন্টলি সিলেক্ট করার পর কিন্তু আপনাদের প্রোফাইলে সেটাকে শো করে দিবে। যে অনেকেই ভয় করে যে ভিডিওটি কোথায় গেল খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে কিন্তু টেনশন করবেন না, কারণ ফেসবুক এখানে নিজে বলছে আপনারা এবি টেস্টিংটি কিন্তু ইউজ করতে পারেন, এতে করে আপনারা নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন। তো 3 নম্বরে যে বিষয়টি বলেছে সেটা দেখবো। 3 নম্বরে বলেছে সেট এ মান্থলি কলাব গোল অ্যাট লাস্ট 2 পার মান্থ। মানে যে কলিব্রেশনের ব্যাপারটি থাকে, যে কলিব্রেশন আপনারা চাইলে আপনারা যে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা বড় বড় পেজ বা বড় বড় প্রোফাইল যেগুলো আছে, যারা একদমই ফেসবুকে ভাইরাল, আপনারা তাদের সঙ্গে কলিব্রেট করতে পারেন। মাসে অন্ততপক্ষে 2 জন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আপনারা কলিব্রেট করতে পারেন। এতে করে কি হবে, আপনার পেজ বা প্রোফাইলের কিন্তু গ্রো হবে অনেকটা। কারণ আপনি যখন কার সঙ্গে কলিব্রেট করবেন, সেই ব্যক্তিটা যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাদের কি হবে, তাদের যে অডিয়েন্স আছে, তাদের যে ফলোয়ার্সগুলো আছে, সেগুলো কিন্তু আপনার প্রোফাইলে আসার চান্সেসটা অনেক থাকে। কারণ তাদের প্রোফাইলে অনেক হাজার হাজার লাখ লাখ কিন্তু ফলোয়ার্স থাকে। তাদের সামনে যখন আপনার ভিডিও বা আপনার পোস্ট চলে যাবে, এতে করে ডেফিনেটলি আপনার পোস্ট বা আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্সটাও কিন্তু অনেক থাকবে। এতে করে আপনারা মাসে অন্ততপক্ষে 2 জন ক্রিয়েটরের সঙ্গে, আপনার পছন্দের যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সঙ্গে অবশ্যই কলিব্রেট করবেন। এতে করে আপনাদের অনেকটা লাভ আছে। তো ভিডিওটি একটু হয়তো লং হতে পারে, মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে যে 6টি বিষয় উল্লেখ করেছে ফেসবুক, এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো কিন্তু মানা অনেকটাই জরুরি। কারণ হচ্ছে আপনি যদি এই 6টি বিষয় যদি মেনে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনারা ফেসবুকে খুব দ্রুত গ্রো করবেন। এবং ফেসবুকের তরফ থেকে যে বিষয়টা এখানে জানানো হচ্ছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে, এই যে আর 3টা মাস আছে, এর মধ্যে যদি আপনারা এই বিষয়গুলো ট্রাই করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্সেসটাও কিন্তু 100% আশা রাখা যায়। তো 4 নম্বরে কি বলছে, পোস্ট কনসিস্টেন্টলি। একদমই কনসিস্টেন্টলি মেনটেন করে কিন্তু পোস্ট করাটা একদমই জরুরি। কারণ ফেসবুক থেকে বারবার বলা হয় বা আমরাও অনেক সময় বলে থাকি যে আপনারা কনসিস্টেন্টলি মেনটেন করুন। এখানেও কিন্তু ফেসবুক সেই বিষয়টি বলেছে, কনসিস্টেন্টলি পোস্ট, মানে নিয়মিত কন্টেন্ট দিন, ধারাবাহিকভাবে পোস্ট করলে অডিয়েন্স আপনাকে ভুলবে না। একদমই তাই। আপনি ধরুন যে প্রতিদিন একটি করে ভিডিও বা পোস্ট নিয়মিত করছেন, সকাল দুপুর বিকেল, এতে করে আপনার যে অডিয়েন্স থাকে বা আপনার যে ফলোয়ার্স থাকে, তারা কিন্তু আপনার ভিডিও আপনার পোস্ট কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছে। এতে করে কি হবে, তারা কিন্তু আপনাকে মনে রাখছে, কারণ আপনার পোস্ট আপনার ভিডিও কিন্তু কন্টিনিউ তাদের সামনে যাচ্ছে। এবার আপনি ধরুন আজকে একটি পোস্ট করেছেন, বা 7 দিন 15 দিন পর আবার একটি পোস্ট করলেন, বা 3 মাস 6 মাস 1 মাস পর আবার একটি পোস্ট করলেন, এতে করে কি হবে, আপনার যে ফলোয়ার্স বা আপনার যে অডিয়েন্স থাকবে, তারা কিন্তু অটোমেটিক আপনার থেকে সরে যাবে। কারণ তারা আপনাকে ভুলে যাবে, মনে রাখবে না। কারণ ফেসবুকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এখন। এখন এমনি কিন্তু ফেসবুকে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অনেক ভিডিও আমাদের সামনে আসে, সেগুলো দেখাতে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। এতে করে কি হয়, আপনাকে কিন্তু তারা অটোমেটিকলি ভুলে যাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন কনসিস্টেন্টলি মেনটেন করে পোস্ট করার, নিয়মিত প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবেন। এতে করে আপনার যে ফলোয়ার্স আছে বা আপনার ভিডিও আপনাকে ফলো না করার পরেও আপনারা যারা আপনার কন্টেন্ট বা আপনার পোস্ট দেখে, নিয়মিত লাইক কমেন্ট করে, তারা কিন্তু সবসময় আপনাকে মনে রাখবে। তো এই গেল 4 নম্বর, কনসিস্টেন্টলি পোস্ট। তো 5 নম্বর যে বিষয়টি বলছে, পিস এ পার্টনারশিপ টু ইয়োর ড্রিম ব্যান্ড। একদমই আপনার স্বপ্নের ব্যান্ডের কাছে পার্টনারশিপের প্রস্তাব দিন, চেষ্টা করলে সুযোগ আসবেই। একদমই আমাদের কিন্তু ফেসবুক থেকে যে পার্টনারশিপ অ্যাড যে সেটিংসটা দিয়েছে বা যে টুলটি আছে, এই টুলটির মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন বড় বড় যেসব ব্র্যান্ড আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, তাদেরকে পার্টনারশিপের প্রস্তাব দিন। দেখবেন যে এক সময় গিয়ে হয়তোবা তাদের মধ্যে কেউ না কেউ সাড়া দেবে, অবশ্যই আপনাকে কিন্তু সুযোগ দেবে তাদের সঙ্গে কাজ করার। বা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে কিভাবে ইনকাম হয়, পার্টনারশিপ যে টুলটি আছে এর মাধ্যমে কিভাবে আর্নিং করা হয়, আপনারা এটা চাইলে আমার চ্যানেলে কিন্তু এই নিয়েও ভিডিও দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি চান, ইউটিউবে যদি সার্চ মারেন যে পার্টনারশিপ অ্যাড থেকে কিভাবে আর্নিং করবেন, আপনারা অবশ্যই অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো পার্টনারশিপ অ্যাড থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করা যায়। তো আপনারা চেষ্টা করবেন যেসব বড় বড় ব্র্যান্ড আছে তাদের সঙ্গে অন্ততপক্ষে যোগাযোগ রাখার, তাহলে আপনারাও কিন্তু সেই সুযোগটি পেতে পারেন। তো এখানে 6 নম্বরে কি বলছে, চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করুন,
কোন কন্টেন্ট সবচেয়ে বেশি এঙ্গেজ পাচ্ছে, একদমই আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুক যে ইনসাইটটা দিয়েছে, আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে আমাদের ইনসাইটে ঢুকি, সেখানে কিন্তু ফেসবুক থেকে অনেক কিছু আমাদেরকে দেখানো হয়। সেই জিনিসগুলো আপনারা সবসময় চেক করুন, বোঝার চেষ্টা করুন যে ফেসবুক থেকে আপনাকে কি বলছে এবং আপনার কোন কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্টগুলো বেশি বেশি দর্শক দেখছে, বেশি বেশি রিচ পাচ্ছে, বেশি বেশি অডিয়েন্স এঙ্গেজ থাকছে, কোন কোন পোস্টে বেশি বেশি কমেন্ট লাইক আসছে, সেই সমস্ত কন্টেন্টগুলো অবজার্ভ করুন, চেষ্টা করুন সেগুলো বোঝার। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে আরও যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়েও রিসার্চ করুন। দেখুন প্রতিনিয়ত যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুক কি দেখাচ্ছে, আপনার সপ্তাহের অগ্রগতি কেমন, প্রতিদিনের অগ্রগতি কেমন হচ্ছে, বা এক মাসের অগ্রগতি কেমন চলছে, এই এক মাসের মতো কত অডিয়েন্স আপনার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের কতটা রিচ পেয়েছেন, এঙ্গেজমেন্ট পেয়েছেন, এবং তারা কতটা লাইক কমেন্ট করেছে এক মাসে বা 7 দিনে। এই এই বিষয়গুলো সবসময় চেক করুন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এবং চেষ্টা করুন সেই জিনিসগুলোকে বোঝার। আপনারা যদি এই বিষয়টিকে বুঝতে পারেন বা এই জিনিসগুলোকে যদি ধরতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক জার্নিতে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এবং ফেসবুকে যে এই যে 6টি বিষয়, যে 6টি বিষয় ফেসবুক আজকে বলেছে এখানে, এই 6টি বিষয় যদি আপনারা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, তাহলে আমি ডেফিনেটলি 100% দিয়ে বলতে পারি ফেসবুকে আপনার যে সফলতার জার্নিটা কেউ আটকাতে পারবে না। এবং যে এই যে এখানে দ্য গ্রেট লক ইন ক্রিয়েটর্স, এই যে ডিসেম্বরের যে বিষয়টি বলেছে, এই ডিসেম্বরের মাসে যদি আপনারা এই যে হাতে 3টা মাস আছে, এই 3টা মাস যদি আপনারা এই বিষয়গুলো মেনে কাজ করতে পারেন, তাহলে 100% এখানে আশা আছে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের এই আপডেটটি আপনাদের কার কার ভালো লেগেছে, এবং এই যে ফেসবুক এখানে 6টি বিষয় উল্লেখ করেছে, এই 6টি বিষয়ের মধ্যে আপনারা কোন কোন বিষয়গুলো মেনে কাজ করেন, এবং অনেকেই আছে হয়তোবা 6টি বিষয় মেনেই কাজ করে, তো কারা কারা কোন কোন বিষয়টি মানেন এবং কারা কারা 6টি বিষয় মেনে কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কারণ আপনাদের কমেন্টে যদি অন্য কোনো অডিয়েন্সের সামনে যায়, তারাও কিন্তু আপনার সেই কমেন্টটি দেখে মোটিভেট হবে, কারণ তারাও চাইবে তখন যে তারাও যেন এই বিষয়গুলো মেনে কাজ করতে পারে। তো আশা রেখে আপনার সামনে ক্লিয়ার করতে পারলাম যে ফেসবুক থেকে দ্য গ্রেট লক ইন ক্রিয়েটর্স এই যে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।